আজকে কিন্তু কেভিএসের যে রিক্রুটমেন্টের রিভাইজ রুল সেটা প্রকাশিত হয়েছে। তার আগে এখানে একটা ভ্যাকেন্সির তালিকা, ভ্যাকেন্সির লিস্ট একটু শেয়ার করছি তোমাদের সাথে, যেখানে নেম অফ দ্য পোস্ট কি প্রাইমারি টিচার, এটা শুধু পিআরটির জন্য যেটা রয়েছে সেটা দিচ্ছি আমি, বাকি দুটো একসাথে করব, টিজিটি আর পিজিটি। পিআরটিটা একটু আলাদা করে দিচ্ছি। টোটাল যদি ভ্যাকেন্সি দেখো নাম্বারের পোস্ট 16,182 2024-25 সেশন অনুযায়ী, হুইচ ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং অন ওয়ার্কলোড। আচ্ছা, ওয়ার্কলোড আফটার ফাইনালাইজেশন অফ সেকশনস অ্যানুয়ালি সাবজেক্ট টু ভেরিয়েশন ডিউ টু ওপেনিং অফ দ্য নিউ কেভি অ্যান্ড যে কনসিকুয়েন্সিয়াল গ্রোথ যেটা রয়েছে, নতুন কেভি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করলে সেখানে ওয়ার্কলোড একরকম ম্যানেজমেন্টের ব্যাপারটা এখানে রয়েছে। আচ্ছা, পে ম্যাট্রিক্স যদি বলি, লেভেল অফ পে ম্যাট্রিক্স লেভেল 6 35,400 থেকে শুরু করে 1,12,400 এন্ট্রি স্কেল যেটা। লেভেল 7 কি 44,900 থেকে শুরু করে 1,42,400। লেভেল 8 47,600 থেকে শুরু করে 1,51,100 হচ্ছে সিলেকশন যেটা স্কেল সেটা। আচ্ছা, এজ লিমিট আর যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু বলে দিই। এজ লিমিট কী রয়েছে, নট এক্সিডিং 30 years, 5 years relaxation in upper age limit in case of employees in KVS, age relaxation for SC, ST, OBC, PWD, ex-servicemen and female candidates as applicable under the Government of India KVS rules issued from time to time would be applicable। 30-এর ঊর্ধ্বে নয়, কিন্তু 5 বছর করে রিল্যাক্সেশন থাকবে, এবং তার পাশাপাশি SC, ST, OBCদের জন্য যে 3 বছর 5 বছরের যেটা ছাড় রয়েছে সেই ছাড়টা কিন্তু দেওয়া হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানসগুলো, এটা একবার ভালো করে দেখে নিই। 1 নম্বর বলছে সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি, যেটা এইচএসের কথা আমরা বলে থাকি, উচ্চ মাধ্যমিক মানে 12th কোয়ালিফাইড হতে হবে উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, মানে এইচএসে 50% মার্কস কম্পালসারি লাগছে। অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আর কি লাগছে, ডিএলএড। তাহলে আমি বুঝে গেলাম কি 12 পাস লাগবে, এইচএসে 50% প্লাস ডিএলএড লাগবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, অথবা কি সিনিয়র সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট ক্লাস 12 উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলর অফ এলিমেন্টারি, যদি বিএলএড করা থাকে কারোর, ঠিক আছে, সেক্ষেত্রে তারা কিন্তু সুযোগ পাবে। অথবা সিনিয়র সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট ক্লাস 12 উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এডুকেশন, মানে ডিএড, যেটা একটা ডিএড একটা ডিএলএড হয় কি না, ডিএড আর বিএলএড, এই তিনটাতেই কিন্তু করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি এই জায়গাটাকে একটু হাইলাইট করছি, সেটা হচ্ছে প্রাইমারির জন্য কিন্তু আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1, অর্থাৎ টেট সিটেট যেটাকে আমরা বলে থাকি, সিটেট পেপার 1টা কোয়ালিফাইড থাকতে হবে, তাহলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। নেক্সট কি রয়েছে, ডিজায়ারেবল বলছে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। আচ্ছা, ট্রেনিং টু দ্য আন্ডারগোন আ পারসন, কী বলছে, উইথ ডিএড স্পেশাল এডুকেশন যদি থাকে সেটা। আচ্ছা, 2 years অফ ডাইরেক্ট রিক্রুটস, কী হচ্ছে, পিরিয়ড অফ যেটা নেওয়া হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া হবে, এবং যদি হিন্দি আর ইংলিশ মিডিয়ামে প্রফিসিয়েন্সি কিন্তু দরকার। তো এই যে পিআরটি সেকশনটা নিয়ে ডিসকাস করলাম, এই পিআরটি সেকশনের জন্য ক্লাস কিন্তু শুরু করব আমাদের আরজিএম এডুকেশনেই, তোমরা কিন্তু ক্লাস পাবে এখানেই, যেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই ক্লাস পাবে। যেই সাবজেক্টগুলো রয়েছে, যে কম্পালসারি সাবজেক্টগুলো সবার জন্য সমান রয়েছে, সেই সাবজেক্টের জন্য ক্লাস কিন্তু আমাদের আরজিএম এডুকেশনে শুরু হবে খুব শীঘ্রই। তো সবাই সঙ্গে থাকো, এবং ক্লাসগুলো আমরা করবো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পিআরটি নিয়ে আমি টিজিটি পিজিটিটা আলাদা করে বলবো, কারণ ওখানে কোয়ালিফিকেশানস ক্রাইটেরিয়া আলাদা রয়েছে। তো এই নিয়ে যদি পিআরটি নিয়ে তো প্রাইমারি নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।